अच्छा যাস না, তোমার যাস না। हम बोलो देखिए 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 पीछे 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 आ जाओ पीछे आ जाओ पीछे आ जाओ पीछे 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 से इधर 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 अभी सर दो प्लान लिखे लिक्विड का सर दोनों प्लान एक प्लान तो आगे सर हेल्थ डिपार्टमेंट से 1500 इंडस्ट्री का हमें 1500 दिया इंडस्ट्री का आ रहा है अभी 310 आ गया दिल्ली से होकर आ रहा है मुझे आ जाएंगे 250 यहाँ से और फिर टैंकर का तो अभी टैंकर इनके पास इतना जल्दी नहीं आ रहा है डिमांड ज़्यादा नहीं कल से हमारा रहेगा जीबी में 41 पेशेंट बेड हमारे पास वहाँ पे 71 एक तारीख से डेटा हमारे पास 35 मिनिमम थे पाइपलाइन मल्टीपोल और यस और इसके अलावा पाइपलाइन का काम चल रहा है और 10 तारीख 11 तारीख को भी हमारा जो पाइपलाइन का जो सीजन वाला है 71 और आने वाले 4 टोटल 150 के लेवल पे कहा तो ये सर अगर हम 1000 यूज किए फिर हम लोग आज तक कर सकते 3000 से अभी सब मिल गए सर हमारे यूज का रेट 90 वाला 2724 698 प्लस 1000 और तो क्योंकि अभी आया है 60 कल आया सर ये जो टाइप डी से हम यूज में है जो मेन एक्चुअली सर ये जो ऑक्सीजन हाँ और जो नंबर ऑफ सिलेंडर्स इस सब के पास हो जाएगा वो इंक्रीजिंग ट्रेंड है क्योंकि हम धीरे धीरे डिफरेंट सेक्टर से ले रहे हैं और बाहर से भी आ रहे हैं तो ये फिगर चेंज हो सकता है सर और उनको ऑर्डर दिए और इसको टाइम लग जाने लेकिन ऑर्डर दिया तो सही भर रहे हैं एक दिन में कितना चल रहा था सर 1200 का 24 घंटा चलेगा 1200 बड़ा ठीक है 1200 हाँ सर ये भर रहे हैं
ये कितना है? अभी बंद है, अभी सब बंद है। और एक जो सिलेंडर है वो भी फुल है सर। ये रखने के लिए मैंने इसको लगा के रखा क्योंकि पीछे कूलिंग होता है। बहुत दिन के बाद आया, ये मार्च में आया था। देंगे 이렇게 된다. 이제 그렇다. 이제 그렇다. 이제 그렇다. 이게 चलो देखिए आपने सर लास्ट में कितनी हुई है पावर का लागू हो जाएगा देखिए जिसमें पावर ज़्यादा है उसमें अपर लिमिट है 12 लाख ये पॉलिसी है 12 लाख रुपया पर ईयर इसमें से 3 लाख रुपया पर मंथ मिला है ऑक्सीजन प्लांट के लिए
দেখুন, যে কোভিড মহামারী তাতে সবচেয়ে মূল যে প্রয়োজন সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন মূল বিষয়। 2019-20 আমরা মোকাবেলা করেছি। ওই সময় আমাদের যেই ক্যাপাসিটি ছিল আপনারা সবাই সে বিষয়ে অবগত আছেন। আজকের দিনে আমাদের কাছে যে টোটাল সিলিন্ডার, অক্সিজেন সিলিন্ডার, সেটা প্রায় 4,500-এর কাছাকাছি আছে। আর অক্সিজেন কনসেন্ট্রেটর সেটাও 750-র কাছাকাছি রয়েছে। এবং এ টাইপ সিলিন্ডার যেগুলো কি অ্যাম্বুলেন্সে ইউজ হয় সেটাও 750-র কাছাকাছি আমার কাছে রয়েছে। তো আজকের দিনে আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে। নর্থে এবং থেকে নিয়ে সাউথ পর্যন্ত আমাদের 8টি ডিস্ট্রিক্ট মধ্যে সেই ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও অক্সিজেনের ব্যবস্থা রয়েছে। এমনকি সাব ডিভিশন হসপিটালগুলোর মধ্যেও আমরা অক্সিজেনের ব্যবস্থা করেছি। যেখানে অক্সিজেনের সিলিন্ডার নেই সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে। ব্যাডের ব্যবস্থা পর্যাপ্ত করা হয়েছে। আর আরও নতুন প্ল্যান্ট যে মাননীয় প্রধানমন্ত্রী পিএম কেয়ার থেকে 8 ডিস্ট্রিক্ট থেকে 8টি, তাছাড়া খুমলুঙে একটি আমরা করব। আর এখানে অক্সিজেন এই যেখানে আমি দাঁড়িয়ে আছি বুদ্ধিজনগরে 2টি প্ল্যান্ট আমি দেখলাম। একটা যেটা হাওয়া থেকে এখানে তৈরি করা হয়, আর একটা লিকুইড এনে প্রোডাকশান করা হয়। আরও নতুন প্ল্যান্ট এখানে বসানোর সরকারের কাছে প্রস্তাব রয়েছে। আমরা ইমিডিয়েট সেগুলো প্রস্তাবিত যেগুলো প্ল্যান রয়েছে সেগুলোকে অ্যাপ্রুভাল করবো যাতে তাড়াতাড়ি সেগুলো প্ল্যান্ট চালু হতে পারে। প্লাস জিবি হসপিটালে যা আরেকটি প্ল্যান্ট তৈরি হবে সেটাও 2 মাসের মধ্যে তৈরি হয়ে যাবে। আমাদের টিএমসি হসপিটালে 2 দিনের মধ্যে, 2 থেকে 3 দিনের মধ্যে 60 বেডেড অক্সিজেন সাপোর্টের প্ল্যান্ট চালু হয়ে যাবে। তো রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তর ফুল অ্যাডমিনিস্ট্রেশন যে অক্সিজেনের ঘাটতি যাতে না হয় সেটা পর্যাপ্ত ব্যবস্থা আমরা করতে সক্ষম হয়েছি। আজকের দিনে যে পজিটিভিটি রেট সেটা আমাদের এখনও অন্যান্য যে পার্শ্ববর্তী রাজ্যের চাইতে কম রয়েছে এবং রিকভারি রেটও প্রায় 92% রিকভারি রেট ত্রিপুরাতে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত জনতার সহযোগিতা চাই, আমার সাংবাদিক বন্ধুদের সহযোগিতা চাই। আমি আপনাদের বলবো সবাই যাতে ভ্যাকসিনেশন হয়ে যায় সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কালকে আমি কথা বলেছি যে ত্রিপুরাতে আমরা 13,18,000 যে ভ্যাকসিন পেয়েছিলাম প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চরণে সেগুলো আমরা প্রায় দিয়ে দিয়েছি। তারপর আরও 4 লাখ এবং 45 আমরা ভ্যাকসিন যে অর্ডার করেছি তার লট চলে আসছে, স্টেপ বাই স্টেপ চলে আসছে। সেগুলো সময়ের মধ্যে আমরা ভ্যাকসিনেট করে দেব। আর যেটা 18 থেকে বিলো 44 সেটার অর্ডার আমরা দিয়ে দিয়েছি। যখনই চলে আসবে ইমিডিয়েট আমরা সেটা স্টার্ট করে দেব। আমি আপনাদের মাধ্যমে নওজওয়ানদেরকে অনুরোধ করব যে যেখানে আমাদের ভ্যাকসিনেশন সেন্টারগুলো রয়েছে এবং 45 যারা রয়েছে তাদেরকে প্রায়োরিটি দিয়ে করার জন্য। আর সাংবাদিক বন্ধুদেরকে বলবো আপনারাও বিভিন্ন জায়গা আমি দেখি, আমি যখন যাই আপনারা ঠিক করে যান, সাবধানে থাকা, পরিবার সাবধানে থাকা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ত্রিপুরা সরকার আপনাদের সঙ্গে রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী ত্রিপুরার জনসাধারণের সঙ্গে দেখা গেছে যে অক্সিজেনের কিছুটা সমস্যা হয়েছিল। এই বছর আপনার ধারণা যে অক্সিজেনের আর সমস্যা করতে হবে না, এর আগের রাজ্যগুলো করছে। এর আগের অক্সিজেনের সমস্যা হয়নি, সমস্যা ক্রিয়েট করা হয়েছে। তার জন্য একটা ইনভেস্টিগেশন চলছে, এফআইআর করা হয়েছে, সেটা জিবি হসপিটাল হয়েছে, আপনারা অবগত আছেন। আমি আপনাদেরকে বলবো যে আমাদের একটাই হসপিটাল, মূল হসপিটাল জিবি হসপিটাল। তো সেই জায়গাতে কী হয়েছে না হয়েছে তার আগে আমাদের কাছে অক্সিজেন ছিল না তেমন না, অক্সিজেন ছিল না এমন কোনোদিন ত্রিপুরাতে যে অক্সিজেনের কারণে সেটা একটা ক্রিয়েট করা হয়েছিল। এবং
তার কী ষড়যন্ত্র না আছে সেই বিষয়ে আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন শেষ হওয়ার পর এরপর জনতার সামনে সেটা চলে আসবে। কিন্তু এই ধরনের যে মানসিকতা সেটা আমি ঘৃণা করি। এই রাজনীতি আমি करी ना और এই রাজনীতি আমি শিখব। लास्ट 2 दिन में 300 का आंकड़ा क्रॉस हो चुका है सर। 300 का आंकड़ा क्रॉस हो चुका है सर। आपके দেখুন আজকে যে পজিটিভিটি রেট ত্রিপুরাতে সেই অনুপাতে আমাদের কাছে পর্যাপ্ত অক্সিজেন আছে। আজকের যে পজিটিভিটি রেট, কালকে কী হবে পরিস্থিতি হবে সেটা আমি আপনাদের মতো মানুষ, আমি মানে গণক নই যে আমি অ্যাডভান্স বলে যেতে পারি। কারণ কি আজকে পুরো দুনিয়াতে শুধু একালা ত্রিপুরাতে নয়, আমরা তো আমাদের ত্রিপুরা মানুষ অনেকটা ভালো আছি, কারণ আমাদেরকে পজিটিভিটি রেট অনেক কম। অ্যাভারেজে সারা ভারতবর্ষের 22%-এর উপরে, এখানে 5 থেকে 6%-এর কাছাকাছি। সেই দিশেতে দেখলে অনেক কম ত্রিপুরাতে। কিন্তু আমি আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরাবাসীকে অনুরোধ করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, ভিড়ভাট্টাতে না যান, আর কমসে কম যখন অসুস্থ হন নিজের বাড়িতে থেকে হোম আইসোলেশনে যদি সিমটোমেটিক না হয় তো নিজের বাড়িতে থেকে কি তার মধ্যে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তার যে ওষুধ আছে তার ব্যবস্থা করা এবং সুস্থতা পরিবারকে নিয়ে, আর ভয় না পাওয়া, প্যানিক না তৈরি করা, মোকাবেলা করুন। सर आंकड़ा बढ़ रहा है, 300 से ज़्यादा हो रहा है सर। क्या कर्फ्यू में सख्ती और दिया जाएगा या लॉकडाउन का सोच रहे हैं सर? लॉकडाउन के अभी तक हम लोगों ने सोचा नहीं है। अभी हमने विशेष करके जो बढ़ रहा है वो पश्चिम त्रिपुरा में बढ़ रहा है, अगरतला कॉर्पोरेशन में बढ़ रहा है। हम लोगों ने कैसेस किया है तो कुछ वार्ड में 16% के आसपास पहुंचा है, कहीं 13%। ऐसे 6 वार्ड को हमने आइडेंटिफाई कर लिया है। उसको कंटेनमेंट जोन में कन्वर्ट करके जो नियम है उसको लागू करके हम उसके ऊपर फोकस करेंगे। और जब लगेगी इस स्थिति के पूरे त्रिपुरा में ऐसा स्थिति नहीं आई है, आपको मैंने बोला ये जो आपने 5% के आसपास आप पॉजिटिविटी रेट देख रहे हो, ये अगरतला का ज़्यादा है। अगरतला का आप छोड़ दो कॉर्पोरेशन को तो त्रिपुरा में 2% के नीचे बाकी जगह में पॉजिटिविटी रेट है। तो इसलिए अगरतला को हमको बचाना है। तो इसलिए मैं आपके माध्यम से अगरतला वासी को निवेदन करूंगा, आप लोग अवगत हो जाइए जो अगरतला में पॉजिटिविटी रेट है, तो इसलिए अगरतला के लोग अपने घर में रहें। ऐसे में भी सरकारी एम्प्लॉय अगरतला में ज़्यादा है। सरकार ने पहले ही 50% एम्प्लॉय को रह के काम करने का आदेश जारी किया है। तो स्वाभाविक तौर पे अगरतला के बड़े मात्रा में एक संख्या के लोग को घर से बाहर निकलने की ज़रूरत ही नहीं। सिर्फ अपने घर की जो सब्जियां है, खाने का चीज़ है, आप 1 हफ्ता का लेके घर पे रख दीजिए, मूवमेंट मत करिए। यही एक रास्ता है। जितना मूव करेंगे उतना फैलाओगे, तो मूव ना करे, यही मेरा अनुरोध है अगरतला वासियों का।